আমরা ইউডাইস প্লাস এই টিউটোরিয়াল ভিডিওতে ইম্পর্টেন্ট দুটো তথ্য আলোচনা করব। মূলত আজকে আলোচনা করব ট্রান্সফার ইন, অর্থাৎ স্টুডেন্টকে অন্য স্কুলে পড়তো বা আপনি ভুল করে টিসি দিয়ে দিয়েছেন, যেটা আমরা আগে দেখিয়েছিলাম, সেই জায়গা থেকে অর্থাৎ কোনো একটা স্টুডেন্টকে আপনি নিজের স্কুলে নিয়ে নেবেন, সেক্ষেত্রে কী করতে হবে। এবং পেন আইডি, এই ট্রান্সফার ইনের ক্ষেত্রে মেন যেটা সেটা হচ্ছে পেন আইডি। পেন আইডি হয়তো আপনি পাচ্ছেন না বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে কোনো একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যালি পেন আইডি রয়েছে, কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য কি ট্রান্সফার ইন করার জন্যই হয়তো পেন আইডিটা সেই সময় পাচ্ছেন না। সেক্ষেত্রে খুব সহজে ইউডাইস প্লাস এই পোর্টালে কোন জায়গায় গেলে বা কী লিখে কী সার্চ করলে খুব দ্রুত পেন আইডি পাবেন, সেটা আমরা ডিটেলসে আলোচনা করে দেবো। এক্ষেত্রে আপনার স্টুডেন্টটি আপনার স্কুলে পড়তে পারে, আপনার অন্য স্কুলে পড়তে পারে, যেখানেই পড়ুক না কেন, যদি তার পেন আইডি থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে যে কোনো স্টুডেন্টের পেন আইডি পেয়ে যাবেন। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন, তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। সে একই নিয়ম, প্রথমেই ইউডাইস যে প্লাস সেটা ওপেন করে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর স্টুডেন্ট মডিউলে ক্লিক করতে হবে। স্টুডেন্ট মডিউলে ক্লিক করার সাথে সাথে ঠিক একই রকমভাবে দুটো অ্যাকাডেমিক সেশন দেখাবে, 26-27, 25-26। যেহেতু আমাদের কাজ 26-27 নিয়ে, ফলে লাল রং করে আছে যেটা কারেন্ট অ্যাকাডেমিক লেখা আছে 26-27, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী পেজ যেভাবে ওপেন হয় সেটা ওপেন হবে এবং তারপরে ড্যাশবোর্ড থেকে আমরা কাজ শুরু করব। যখনই আপনি 2026-27 অ্যাকাডেমিক ইয়ারে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে ঠিক পূর্বের ন্যায় একই রকম পেজ ওপেন হয়ে গেল। ওপরে ব্লার করা অংশে আপনার স্কুলের ডিটেলসে যে দেখে নেবেন যে ভুল স্কুলের আইডি দিয়ে খুলে ফেলেছেন কিনা, এবং তার পাশে একদম বাঁ দিকে এই যে এই অপশনটা ঠিক আগের নাই, এখানে স্কুল ড্যাশবোর্ড লেখা আছে। এই স্কুল ড্যাশবোর্ডের নিচে একটু নিচে স্ক্রল করে ওপরে তুলবেন, এখানে পূর্বের নাই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অ্যাক্টিভিটি পাবেন। এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অ্যাক্টিভিটির যে ড্রপডাউন বক্স রয়েছে সেখানে ক্লিক করলে এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনের আরও কিছু অপশন পাওয়া যাবে। যখন আমরা ড্রপডাউন বক্সে ক্লিক করলাম, এখানে কিন্তু প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, ইম্পোর্ট মডিউল, সেন্ড টু ড্রপ বক্স, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট মডিউল, এই সমস্ত কিছু দেখাবে। ড্রপ বক্স স্টুডেন্ট লিস্ট। আমাদের যেহেতু আজকে কাজ হবে পেন আইডি, মানে পেন আইডি আমরা কীভাবে পাবো, যে কোনো স্টুডেন্টের, সে আমার স্কুলে পড়তে পারে, আপনার স্কুলে পড়তে পারে, অন্য স্কুলে পড়তে পারে, সেক্ষেত্রে কীভাবে পাবেন। এবং ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, এবং কোনো একটা স্টুডেন্টকে পেন আইডি দিয়ে কীভাবে ইম্পোর্ট করবেন। তাহলে প্রথমেই ড্যাশবোর্ডে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ক্লিক করার পর যে তথ্যগুলো পেলাম তার মধ্যে 2 নম্বরে পেলাম ইম্পোর্ট মডিউল। এই ইম্পোর্ট মডিউলে ক্লিক করতে হবে। যখন আপনি ইম্পোর্ট মডিউলে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার পাশে ডান দিকে স্ক্রিনে ঠিক এরকম কিছু অপশন দেখাবে। একটা হচ্ছে ইম্পোর্ট উইদিন স্টেট, ইম্পোর্ট আউটসাইড স্টেট, ইম্পোর্ট ড্রপ বক্স স্টুডেন্ট লিস্ট এবং টেন্টেটিভ স্টুডেন্ট লিস্ট, যেটা স্টুডেন্ট ফর অ্যাডমিশন। এগুলোর কি প্রসেস সেগুলো নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা যাদের প্রয়োজন আছে আমাদের ইউডাইস প্লাস বলে যে প্লে লিস্ট আছে, ইউডাইস প্লাস, সেই ইউডাইস প্লাস প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। সম্পূর্ণটা আমাদের ইচ্ছা ইউডাইস প্লাস। এরপরে যে ইম্পোর্ট মডিউল রয়েছে দেখতেই পাচ্ছেন, এই ইম্পোর্ট মডিউল গো এবং ভিউ সামারি, এখানে আমরা গো অপশনে ক্লিক করবো ইম্পোর্ট মডিউলের, অর্থাৎ উইদিন স্টেটের মধ্যে। আউটসাইড স্টেট হলে সেটা আলাদা। এই ইম্পোর্ট মডিউলে যখনই আপনি গো অপশনে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার এই পেজটা ওপেন হলো। যদিও এটা মোবাইলে ভিডিওটা বানানো হচ্ছে এবং ডেস্কটপ মোড করা আছে, ফলে ছোটো ছোটো স্ক্রিন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রথমেই লেখা আছে ওপেন করার পর সার্চ বাই পেন, এবং সেখানে লেখা আছে গেট পেন এবং ডিওবি, অর্থাৎ পেন নাম্বার এবং ডেট অফ বার্থ পাওয়ার জন্য এই পেনটা আমরা পেতে পারি, সেটা আমি বলে দিচ্ছি। এবং তার নিচেই লেখা আছে স্টুডেন্ট পেন, ডেট অফ বার্থ। যদি আপনার কাছে পেন আইডি থাকে কোনো একটা স্টুডেন্টের এবং তাকে আপনার স্কুলে ট্রান্সফার ইন করতে চাইছেন, ভর্তি করাতে চাইছেন, সেক্ষেত্রে আপনার এই জায়গাটা স্টুডেন্ট পেন নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন এবং গো করবেন, তাহলেই হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে, কী সমস্যা হবে, কী দেখতে পাবেন, সেটা আমি আলোচনা করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। আগে আমরা দেখে নিচ্ছি ঠিক এর আগে যে অপশনটা দেখলাম, যেখানে আপনি পেন আইডিটা পাবেন কোনো একটা স্টুডেন্টের যার পেন আইডি আপনার জানা নেই, কিন্তু তার পেন আইডি আছে, সে আপনার স্কুলে পড়ে না, অন্য কোনো স্কুলে পড়ে, সেক্ষেত্রে আপনি কী করবেন। এই যে আমি একটু আগে দেখালাম যে সার্চ বাই পেন, এখানে পেন আইডি দিয়ে দেবে। এখানে যদি আমরা ক্লিক করি ঠিক এই জায়গাটায়, যার পেন আইডি আপনি জানতে চাইছেন, সেখানে আপনি ওখানে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা মেসেজ চলে এলো। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, ইয়ার অফ বার্থ, এবং এইখানে দেখুন স্টুডেন্ট পেন ডিওবি এভাবে লেখা আছে। এখানে কিন্তু কোনো পেন নাম্বার বা ডেট অফ বার্থ নেই। আপনি যখনই আধার নাম্বার এবং ইয়ার অফ বার্থ স্টুডেন্টটা দিয়ে দেবেন, সে যে স্কুলেই হোক, আবারও বলছি, তার কিন্তু সার্চ করার পর এই অপশনটা আসবে, সেটা আমরা দেখে নেব কী দেখায়।
এরপরে যখনই আধার নাম্বার এবং ইয়ার অফ বার্থ লিখে সার্চ করা হবে, ঠিক এই জায়গায় এর পেন এবং ডেবি দেখাবে। স্টুডেন্ট পেন নাম্বার চলে এলো, দেখতেই পাচ্ছেন, এবং ডিওবি চলে এলো। এরপর আমরা ট্রান্সফার ইনটা দেখব। এরপরে একই রকম এরপর স্টুডেন্ট পেন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবো, এবং তারপরে এখানে গো অপশনে ক্লিক করে দেখব কী দেখায়। এক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে স্টুডেন্ট পেন এবং ডেট অফ বার্থ এখানে দেওয়া হয়েছে। এরপরে গো অপশনে ক্লিক করলেই, সার্চ করলেই, গো অপশনে ক্লিক করলেই স্টুডেন্টের টোটাল ডিটেলস পরপর দেখাবে। মূলত আমরা প্রথমে যেটা দেখাতে চাইছি, এখানে দেখুন, এখানে আছে অ্যাক্টিভ, স্টুডেন্টটা অ্যাক্টিভ, কিন্তু যে স্কুল থেকে টিসি নিয়ে ভর্তি হয়েছে সেই সেটি, মানে বাংলা শিক্ষা পোর্টালের টিসি নিয়ে, সে বাংলা শিক্ষা টিসি ইস্যু করেছে, কিন্তু ইউডাইস প্লাসে এই প্রোগ্রেশন যে প্রসেসটা, যেটাকে প্রোগ্রেশন আপনারা করছেন, সেই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি তারা কিন্তু করেনি এই স্টুডেন্টের ক্ষেত্রে। তাই এখানে লেখা আছে স্টুডেন্ট অ্যাক্টিভ কিন্তু প্রোগ্রেশন অ্যাক্টিভিটি পেন্ডিং। ফলে কিন্তু এই স্টুডেন্টের ক্ষেত্রে আপনি এই মুহূর্তে ট্রান্সফার ইন করতে পারবেন না, কারণ নিচে সেই অপশন পাবেন না, এবং সেটাও আমরা দেখব। এবং নিচে স্ক্রল করে যখন ওপর দিকে তুলবেন, নিচের দিকে আরও অনেক তথ্য দেখাবে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা তথ্য দেখাবে যে স্কুলিং যে ব্যাপারটা, সে প্রোগ্রেশন পেন্ডিং রয়েছে, এবং স্টুডেন্টটা অ্যাক্টিভ, এবং কন্ট্যাক্ট যে স্কুল আর কি, সেই স্কুলের আগে কোন ক্লাসে পড়তো, তার একাডেমিক ইয়ার, স্কুলের নেম, এগুলো সব দেখাবে, দেখে নিতে পারবেন। এবং নিচে দেখতেই পাচ্ছেন লেখা আছে, যেহেতু ইম্পোর্ট ইজ নট অ্যালাউড, প্লিজ কন্ট্যাক্ট টু ব্লক অর ডিস্ট্রিক্ট এমআইএস, যেটা বিএমআইএস বা ডিএমআইএস ফর ফার্দার কোয়ারিজ। অর্থাৎ যেহেতু এই স্টুডেন্টটির অ্যাক্টিভ আছে, টিসি নিয়ে আমরা স্কুলে পড়ছি, এটা বাস্তব, কিন্তু সেই স্টুডেন্টটির যে ইম্পোর্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, সেটা কিন্তু পেন্ডিং আছে ওই স্কুলের এন্ড থেকে। ওটা যতক্ষণ না করছে, আপনি কিন্তু আপনার কাছে মানে পেন আইডি থাকা সত্ত্বেও আপনি স্টুডেন্টটিকে ইন করতে পারছেন না। এরপরে দেখব পেন আইডি দিয়ে যে স্টুডেন্টের প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেছে অন্য স্কুলের, সেভাবে কীভাবে করবেন। অন্য এক স্টুডেন্টের পেন নাম্বার এখানে লেখা হয়েছে, ডেট অফ বার্থ লেখা হয়েছে। এরপর আমরা গো অপশন ক্লিক করে দেখি কী দেখায়। এক্ষেত্রে পরপর ওই একই জিনিস দেখাবে, আপনারা দেখে নিতে পারবেন। শেষে একদম স্কুল অ্যাড্রেস দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট ক্লাস, কোন ক্লাস ইম্পোর্ট করতে চাইছেন, ইম্পোর্ট সেকশন, ডেটা কবে অ্যাডমিশন নিয়েছে, এরপর ইম্পোর্ট করতে হবে। এটা হলো বিষয়, মূলত এইভাবেই ইম্পোর্ট করা যাচ্ছে।